বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় ট্রায়ালটা শেষ হয়ে গেছে। কি উৎসাহ, উদ্দীপনা, কি আগ্রহ! কারা সুযোগ পাবেন, কারা ভালো করলেন, কিছু নাম কি আছে, এমন প্রশ্ন এমন জিজ্ঞাসা সবার মধ্যেই আছে। হ্যাঁ, কিছু পারফরমেন্স ছিল, ব্যক্তিগত ব্রিলিয়ান্স ছিল, যেগুলো অবশ্যই নজর কেড়েছে এবং তাদেরকে নিয়ে বাহুরূপে পরিকল্পনা করবে সেটা আমরা বিশ্বাস করি। তবে একটা বিষয় বলতে হচ্ছে, সবাই যারা এখানে এসেছেন ২ দিনের ক্যাম্প করেছেন আগে, যেখানে ফিটনেস ক্যাম্প হয়েছে, যেখানে ছোট ছোট ম্যাচ খেলা হয়েছে, অনেক কিছুই হয়েছে। তবে এই যে ২টা ম্যাচ হয়েছে, এখানে কিন্তু কারোর সাথে কারো কম্বিনেশন ছিল না। এর আগে কেউ কিন্তু দলীয়ভাবে খেলেননি। এই জন্য একটা কম্বিনেশনের অভাব দেখা গেছে। যখন আমরা লং পাস দেখছিলাম, শর্ট পাস দেখছিলাম, সেটা কিন্তু অনেক সময় পারফেক্ট হচ্ছিল না। ব্যক্তিগত কিছু আমরা ডিবেল দেখেছি, ফার্স্ট রান দেখেছি, সেগুলো চোখের শান্তি ছিল এবং তাদের যে স্কিল আছে সেটা আমরা বুঝতে পেরেছি। ওই যে অনূর্ধ্ব ২৩ দলের ম্যাচটা ০-০ ড্র হয়েছে, অনূর্ধ্ব ১৯ দলের ম্যাচটা ২-২ গোলে ড্র হয়েছে। এটা দেখে পুরো দলকে ব্যাখ্যা করা যাবে না, কারণ তারা কখনো এক হয়ে খেলেনি বা এক হয়ে চোখের দেখা যেটা ভালো লাগবে, দারুণ ফুটবল খেলেছে, সেটা বলা যাচ্ছে না। তবে ব্যক্তিগত ব্রিলিয়ান্সে জায়ান্ট যেমন দারুণ গতি দেখিয়েছেন, ইব্রাহিম ২টা অ্যাসিস্ট করেছেন এবং সেই অ্যাসিস্ট গুলো চোখে লেগে আছে যে তিনি হয়তোবা বড় কিছু হতে পারেন। এছাড়া আরো কিছু নাম আছে যেগুলো হয়তোবা সময়ের সাথে আরো বেশি সামনে আসবে। এছাড়া ২টা নাম, যে ২টা নাম অবশ্যই মানে আলাদা করে বলতে হয়, সব সময় আলোচনায় ছিলেন এবং পুরো ম্যাচ জুড়ে তাদের কাছেই বলটা গেছে বা যখন বল গেছে দেখতে ইচ্ছা করেছে। তার মধ্যে একজন হচ্ছেন বিশ্বক চাকমা, তিনি কিনা গোল করেছেন, পাস বল ভালো করেছেন, বল নিয়ে রান করেছেন এবং চেষ্টা করেছেন কিছু ব্যক্তিগত ব্রিলিয়ান্স, ট্যালেন্ট দেখানোর। এবং সেটা এমন নয় যে ওভার ট্রাই করছেন, তার সেই স্কিল আছে, আমরা দেখেছি, দেখে মনে হয়েছে স্কিল আছে, চেষ্টা করছেন, সফল হয়েছেন এবং সেজন্যই বলা হচ্ছে যে এই ফুটবলারটা অবশ্যই অবশ্যই বাংলাদেশ জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে। এখন নয়, হয়তো আরো সময় নিয়ে, তবে তাকে আলাদা করে নজরে রাখতেই হবে। আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইমান। উনিও কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছেন। নেইমারের ফ্যান তিনি, এবং তাকে নিয়ে একটা আশার জায়গা তৈরি হয়েছে, কারণ তার ডিবল করা ভালো ছিল, তার বল বল উইথ দ্য বল তার রানিংটা দারুণ ছিল এবং পুরো ম্যাচ জুড়ে বলটা কন্ট্রোল করা, লং পাস দেওয়া, শর্ট পাস দেওয়া, সেই কাজটাও করেছেন। এই ইমান এবং বিস্টক, এই দুইজনকে আলাদা করে নজরে রাখতে হবে এবং এই দুইজনে পুরো ২টা ম্যাচ জুড়ে কিন্তু আলোচনায় ছিল। এবং আমি নিশ্চিত যারা ছিলেন নির্বাচক মন্ডলী বা যারা নির্বাচন করছেন, তারাও কিন্তু এই দুইজনকে আলাদা করে রাখবেন, কারণ এখান থেকে অবশ্যই ১০ জন বা ১২ জন অথবা ১৫ জনকে বাছাই করা হয়েছে, যাদেরকে বলা হচ্ছে যে তারা যেন অবশ্যই টেক কেয়ারে থাকে, তাদেরকে কি কি ডেভেলপ করতে হবে এবং নেক্সট টাইম ক্যাম্পে আসবেন কি আসবেন না সেগুলো কিন্তু পরিকল্পনা করা হয়েছে এবং সবাইকে একটা করে প্রেসক্রিপশন ধরে দেওয়া হচ্ছে যে তাদের কোন কোন জায়গাতে ডেভেলপমেন্ট দরকার এবং কি করতে হবে। আমার মনে হয় সেটা সবাইকে দেওয়া হবে এবং কিছু ফুটবলার, এই যে ৪টা নাম বললাম, এই ৪ জনের সাথে আরো কিছু ফুটবলার অবশ্যই যখন ক্যাম্প হবে, আন্ডার ১৯ হোক বা আন্ডার ২৩ হোক বা ন্যাশনাল টিম হোক, সেখানে অবশ্যই তারা আসবেন এবং সেখানে দেখার পর বা প্র্যাকটিস ম্যাচ খেলার পর তাদেরকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন দেখার অপেক্ষা বাহুবে তাদেরকে কিভাবে টেক কেয়ার করে এবং জাতীয় দলে বা অন্য দলে নিয়ে আসে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।